তুমি নোয়াপাড়া যে বিধানসভাটায় তুমি ক্যান্ডিডেট আর কি, সেটার সঙ্গেই ধরো শিল্প মানে শিল্পাঞ্চল বিষয়টা খুবই জড়িত। সেটা ব্যারাকপুর হোক, টিটাগড় হোক, মানে এই যে শিল্পাঞ্চল বিষয়টা, তো এখন যেটা একেবারেই ধুঁকছে, আমরা জানি গত 11 বছরের শিল্পের এ রাজ্যে কি অবস্থা। তো সেক্ষেত্রে কি মনে করছো তুমি, মানে ধরো আমি ধরে নিচ্ছি তুমি বিধানসভায় যাচ্ছ, তো এই শিল্পর ক্ষেত্রটাকে কিভাবে তুলে ধরবে? বলছি একটা কথা, বললাম না, এই শহর জানে আমার প্রথম সবকিছু। আমি এখান দিয়ে স্কুটারে করে এই রাস্তা দিয়ে যেতাম। যেতে গিয়ে আমি রাস্তার ধারে নোয়াপাড়ায় যে কারখানাগুলো জমি পড়ে রয়েছে, এক সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রাণ কেন্দ্র ছিল নোয়াপাড়া। হচ্ছে কটন মিল, বেঙ্গল এনামেল, অন্নপূর্ণা মিল, কটন মিল, টানবার কটন মিল, রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি, হ্যাল, তারপরে হচ্ছে পলতা মেকানাইজড ব্রিক ফ্যাক্টরি। কি নেই? গৌরীশঙ্কর জুট মিল কি নেই? এখন আছে গৌরীশঙ্কর জুট মিল আর দুটো ডিফেন্স ফ্যাক্টরি আর হ্যাল। অন্নপূর্ণা কটন মিল এই সরকারের সময় বন্ধ হয়ে গেছে। 2011 সালে আমরা হেরে গেছিলাম। প্রতিশ্রুতি ছিল আলো ঝলমলে শিল্পাঞ্চলে। 2009 সালে যখন ব্যারাকপুরের এমপি হিসেবে তড়িৎ তোপদার হারলেন, তৃণমূল কংগ্রেসের যিনি জিতলেন, তিনি পকেটে চাবির গোছা নিয়ে এসে বলেছিলেন যে আমি ব্যারাকপুর শিল্পাঞ্চলে সব কারখানার তালা খুলে দেবো। আজকে 2026 সাল, প্রতিশ্রুতি ভঙ্গ হলো। আর আমি শিল্পাঞ্চলের মেয়ে, আমার বড় হওয়াতে আমি স্কুলে গেছি ঘড়ি দেখে না, জুট মিলের ভুঁয়ের আওয়াজ শুনে আমি স্কুলে গেছি। আমার বাড়িতে জল আসে জুট মিলের ভুঁয়ের আওয়াজে। আমাদের স্কুল চালু হয় ওই 10টা বাজলো, মা রাত্রিবেলা শুয়ে বলে মিলের ভোঁ পড়েছে, ওই 12টা বাজলো। ওই এখন মিল তো দূষিত হয়ে গেছে, আর রাত্রিবেলা ভোঁ শোনা যায় না। তা আমার যন্ত্রণা, মানে একটা বই আছে অ্যাগনি অফ বেঙ্গল, আমার যন্ত্রণা হচ্ছে অ্যাগনি অফ ব্যারাকপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বেল্ট। সেখানে নোয়াপাড়ার যন্ত্রণা। আমি যদি সুযোগ পাই, আমি অন্নপূর্ণা বন্ধ হয়ে যাওয়া কটন মিল খুলবো। ডিফেন্স ফ্যাক্টরি বাঁচানোর যে লড়াই করছি, সেই লড়াইটা এমএলএ যদি হয়ে যায় তাহলে আরো বেশি লড়াই করতে পারবো। আমি যদি সুযোগ পাই, এখানে যে কারখানার জমি পড়ে রয়েছে, ডানবার কটন মিলের জমি তে ওরা মাগাঙ্গা টাউনশিপ করতে গেছিল, অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ করেনি। আমি ব্যক্তির কথা মনে করি না, আমি আমার ট্রেড ইউনিয়নের সংগঠনকে নিয়ে আমি ওখানে ধর্নায় বসেছি, থানা গেছি, রাস্তা অবরোধ করেছি যে এখানে টাউনশিপ করা যাবে না। এখন কিছুটা কাজ বন্ধ আছে, ওই বন্ধ করে আমি ওই জমিতে কারখানা করবো। নোয়াপাড়ার বেকার যুবক যুবতীর কর্মসংস্থান আমার ফার্স্ট প্রায়োরিটি।